আমি আশির চাকরি কেড়ে নিতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। তার প্রমাণ দাও তাহলে। যেমন? আমাকে বিয়ে করো। কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? অসুস্থতার নাটক সাজানো হাসপাতালে মানুষের ইমোশন নিয়ে খেলা, সব কিছুর হিসেব হবে ডক্টর বোস। আগে আসল অপরাধীকে হাতে নাতে ধরি, তারপর আপনাকে দেখে নিচ্ছি। আরে কি হলো? চাটা হলো? বড় খোকা, বলছি কি 1.5 দিন হয়ে গেল ছেলেটা বাড়িতে ফিরছে না, নাও নেই, খাওয়া নেই, ঘুম নেই, ওখানেই পড়ে আছে। এরকম করলে তো ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। আরে ওকে তো বলেছি, কিন্তু সে ছেলে কি আর শুনবে? আমার আর তোর কথা তো শুনবে না। আমার মনে হয় কি আরচি দিদি যদি জোর করে না, তাহলে দাদুভাই ঠিক কথা শুনবে। কিন্তু কাকুই দিদি যে বললো আরচি দিদি কি কাজ আছে বলে বাড়ি থেকে চলে গেল, তাহলে কি করা যায় বলতো? অত চিন্তা করার কি আছে মা? দিদি তো গেছে হাসপাতালে। বাবলুকে ফেরালে জোর করে একমাত্র দিদি ফেরাতে পারে। হ্যাঁ, তার জন্য আরশিকে দরকার। বাবা, সুরভি হাসপাতালে গেছে? হ্যাঁ, তা যাবে না? এতদিন যায়নি, সেটাই তো আশ্চর্যের। আরে বাবা, গুরু ঠাকুর অসুস্থ হয়েছে, ভক্তরা যাবে না তা কি হয়? তা কবে যাবো মা, তুমি গেলে না? তার আর দরকার হবে না মা। মধুবনী সুস্থ হয়ে এখানেই চলে এসেছে। ও মা, ওকে এখনই হাসপাতাল ছেড়ে দিল? এই যে শুনলাম ও খুব অসুস্থ। হ্যাঁ টমি, ও এখন একটু বেটার আছে, আর হাসপাতালে রেখে ফার্দার ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই। ডক্টর বললেন যে রেস্ট নিলেই ও ঠিক হয়ে যাবে, আর সেই জন্যই ডক্টর ওকে ডিসচার্জ করে দিয়েছেন। তা ওকে এখানে আনলে কেন? হ্যাঁ, একেবারে নিজের বাড়িতে গিয়ে উঠলেই পারতো। আবার এ বাড়ি ও বাড়ি করলে তো ধকলটা বেড়ে যাবে, বেশি হবে। মেয়েটা হাসপাতালে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে এখানে এলো, আর তোমরা এখন ওকে দাঁড় করিয়ে প্রশ্ন উত্তর খেলছো। চলো তো মধুবনী, বসবে চলো। হ্যাঁ, এসো এসো। এদের কোনো সেন্সই নেই দেখছি। বসো বসো, এখানে বসো। আর হ্যাঁ, একটা কথা সবাই শুনে নাও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মধুবনী এবার থেকে পাকাপাকি ভাবে এ বাড়িতেই থাকবে। বলো কি বড় বৌমা, এমনিতেই তো মধুবনী এ বাড়িতে সারাদিন ধরে পড়ে থাকে, তার জন্য কম কথা শুনতে হয় না। যাও বা রাতের বেলায় নিজের বাড়িতে চলে যেত, তাও ঠিক ছিল। কিন্তু তুমি বলছো যে এখন থেকে পাকাপাকি ভাবে এ বাড়িতে থাকবে, তা লোকজনের কথা শুনে তো এ বাড়িতে টিকতে পারবো না গো। এ বাবা, এত বড় হিরোইনের নামে কে আবার কি বলবে বলো তো? আর বলবেও বা কি? মধুবনীর তো এতদিন ধরে সাক্ষ্যর সাথে একই ঘরেরই থাকার কথা ছিল না? মাঝখান থেকে যদি এই মেয়েটা না চলে এসে ঝামেলা বাঁধাতো। তুমি ঠিক বলেছো বর্ষা, তবে আবার আমি সব ঠিক করে দেব। আমি আমার ছেলের জীবন নিয়ে কাউকে ঘাটতে দেব না। যা ভুল হবার হয়ে গেছে, এবার থেকে সব ঠিক হবে। খুব শিগগিরই আমি আমার বাবলুর সঙ্গে মধুবনীর বিয়েটা দেব। বিয়ে দেবে মানে? আমার বোনটার কি হবে তাহলে? এই তো দিদি এবার কোমর বেঁধে মাঠে নেমেছে। একবার মধুবনী যদি বউ হয়ে এই বাড়িতে চলে আসে না, তাহলেই কেল্লা ফতে। ওই আরশি এই বাড়ি থেকে বিদায় হলেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না। বাবলু তো বিবাহিত, সেটা জেনেও তুমি এই কথাটা বললে কি করে? কি রে বাবলু, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর মা এসব কি বলছে? ও কি বলবে? আর তখন থেকে শুনে যাচ্ছি বিবাহিত বিবাহিত। আমার ছেলে মোটেই বিবাহিত নয়। ঘাড়ে একটা মেয়েকে চাপিয়ে দেওয়া মানেই সেটাকে বিবাহিত বলে না। মানেটা কি? মানেটা এই যে আমার ছেলের আসল বিয়ে এইবার হবে।
কথা দিয়েছে বাবলু, কথা দিয়েছে মধুবনীকে। দাদু ভাই, বাবলু একদম না। তুই এই বিষয় নিয়ে তোর ঠাম্মি, তোর বাবা, যারা যারা ওই মেয়ের সাগরেদ আছে তাদের সঙ্গে একদম কথা বলবি না কিন্তু বাবলু। বাবলু আমার মাথার দিব্যি রইল, একদম নয়। কথা বললেই 1000টা যুক্তি দিয়ে তোর মাথা খেয়ে নেবে, আর আমি সেটা হতে দেব না। তুই তুই মধুবনীকে নিয়ে ঘরে যা, যা বলছি তো যা। চলো মধু। যাও মধুবনী। দাঁড়ান স্যার, এ আবার কি বলবে? যাই বলো না কেন, পরপর দাও মেরে জিতে গিয়ে নিজেকে খুব কেউকেটা ভাবছিল না? কিন্তু দেখো, শেষ বাজিটা তো আমি মেরে দিয়েছি। আর কটা দিনের অপেক্ষা আসি, তারপর এই বাড়িতে দাঁড়িয়ে তোমার সব বল বুলি একদম বন্ধ। সাক্ষ্য শোনো না, বলছি আমি না ওর কোনো রকম কোনো কথা শোনার মেন্টাল কন্ডিশনে নেই। ও যা বলার বলুক, পরে বলুক, তুমি পরে শুনে নিও, ঠিক আছে? আমি একটু যাই, আমি রেস্ট নিই, আমি ঘরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ সেই তো, 2 দিন ধরে এত নাটক করেছেন, ক্লান্ত তো হবেনি। রেস্ট না নিলে হয়? মানে এটা খুব সহজ। মানুষের শরীর অসুস্থ হলে তো মানুষ রেস্ট নেয়। আপনি কেন রেস্ট নিচ্ছেন? আপনার তো কিছু হয়নি, সবটাই তো ফাঁপা ঢপবাজি। আশি, তুমি আবার শুরু করলে? হ্যাঁ স্যার, বাধ্য হয়ে শুরু করছি। আপনাকে সহজ মনের মানুষ পেয়ে মধুবনী ম্যাডাম আপনার সাথে যা ইচ্ছে তাই করে যান, আর আজ একেবারে সুইসাইড অবধি পৌঁছে গেলেন। আপনি 1.5 দিন নাওয়া খাওয়া ভুলে অসুস্থ শরীরে হাসপাতালে পড়েছিলেন স্যার। চিন্তায় চিন্তায় যদি আপনার ভালো মন্দ কিছু হয়ে যেত, তার দায় কে নিত? উনি নিতেন? উনি নাকি ভাববেন আপনার কথা। উনি যা করেছিলেন তাতে এই বাড়ি থেকে, আপনার জীবন থেকে তো উনি আউট হয়ে গেছিলেন না? তো সেই নিজের জায়গা আবার কায়েম করতে এটা করা ছাড়া তো ওনার কাছে কোনো উপায় ছিল না। আমি আপনি মরে গেলেও যেটা করতে পারবো না, উনি সেটা তো খুব সহজেই করে দিতে পারেন। কি বলছো এগুলো? কেন বলছে? না বুঝতে পারছি না, কিসের নাটক, কি নাটক, কি বলতে চাইছে এটা কি? সাক্ষ্য, আমার না ভাল লাগছে না, বিশ্বাস করো। প্রত্যেকবার তোমার আর আমার সম্পর্কটা একটু ঠিক হয়, ঠিক সেই মুহূর্তে এই মেয়েটা কোনো না কোনোভাবে এমন সিন ক্রিয়েট, এমন নাটক করে এসে সবটা আবার শেষ হয়ে যায়, সবটা জাস্ট নষ্ট হয়ে যায়। ও আর কি করবে? হ্যাঁ, তোমাকে দেখলে তো সিংহাসন টলে যায়, তাই করছে। আচ্ছা আশি, তুমি আমাকে ভালো করে বলো তো ব্যাপারটা কি? না মানে আমার না ঠিক মাথায় ঢুকছে না, কি হয়েছে কি? বলবো, নিশ্চয়ই বলবো। এত কাঠখড় পুড়িয়ে মধুবনী ম্যাডামের নিখুঁতভাবে সাজানো নাটকটা আবিষ্কার করে ফেললাম, সেটা বলবো না সবার সামনে? টেনে খুলে ফেলবো না ওনার মুখোশটা? আশি, 1 মিনিট স্যার, 1 মিনিট। মধুবনী ম্যাডাম দেখুন তো, এই মেডিসিনটাই তো, এই ওষুধের কৌটো থেকেই আপনি 10টা ওষুধকে সুইসাইড করতে গেছিলেন। পুলিশ তো আপনার ফ্ল্যাট থেকে এই মেডিসিনটাই উদ্ধার করেছে, আর উদ্ধার করেছে আপনার সেই বিখ্যাত সুইসাইড নোটটা। পুরো সুন্দর করে মুক্তোর মতো হাতের লেখায় গুছিয়ে স্যারের নামটা লিখে রেখে দিয়েছিলেন, তাই তো? মনে পড়ছে তো সবটা? ভালো করে দেখে নিন তো মেডিসিনটা, জুম করে দেখে নিন পারলে। এটাই তো? হ্যাঁ এটাই। শুনলেন সবাই? এই ওষুধটাই। মধুবনী ম্যাডাম ওষুধের নাম, ডোজ, কম্পোজিশন সব চেক করে নিয়েছেন। এটাই তো ম্যাডাম? আরে হ্যাঁ বলছি তো, অদ্ভুত ব্যাপার। ভালো করে চেক করে বলছেন? হ্যাঁ চেক করেছি। পুলিশ বলেছে 10টা ট্যাবলেট খেয়েছিলেন, রাইট? হ্যাঁ, তো হয়েছেটা কি? কি হয়েছে, বিষয়টা কি? আপনি কি ম্যাডাম
আর একটু বুদ্ধিটা খাটাবেন তো, এত কাঁচা কাজ কেউ করে? ঘুমের ওষুধ খেয়ে নাটক করার সময় একটু ডোজটা দেখে নেবেন না। 25 মিলিগ্রামের ওষুধ কেউ খায়, তাও আবার মাত্র 10টা। জানেন না আপনি এই কটা এই ডোজের ওষুধ খেলে কেউ মরে না? তা খেলেন কিন্তু সুইসাইড নোটের পাশে একটু বেশি ডোজের ঘুমের ওষুধ রেখে দিতে হয় না? তাহলে পুলিশ ওই বেশি ডোজের ঘুমের ওষুধটা পেলে আমিও আপনাকে ধরতে পারতাম না। একটু কাঁচা কাজ হয়ে গেল না ম্যাডাম? এই ভুলটা কি করে ফেললাম? এই তুমি ডোজের কি বোঝো? হ্যাঁ, যা খুশি তাই বলে দিলেই হলো? আরে অত বড় হাসপাতালের একজন ডাক্তার ওর জ্ঞান ফেরাতে গিয়ে হিমশিম খেয়ে গেল, আর তুমি বলছো কিনা ওই ওষুধে কিছুই হয় না? আমি তো একা বলছি না কাকিমা, ফরেন্সিক ডক্টর সেন শর্মা বলেছেন এই ওষুধ 10টা খেলে কেউ মারা যায় না, বড় জোর 2-3 দিন ঝিমোতে পারে। বিশেষ হচ্ছে না তো চলুন ওনার কাছে, ওই জেনারেল সিটি হসপিটালের ডক্টর বোস ছাড়া যে কোনো ডাক্তারের কাছে চলুন, শুনুন তারা কি বলছেন। তাহলেই হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন মধুবনী ম্যাডাম এই ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার নাটক করছে। নাটক। এই বাবা, এত বড় কাঁচা কাজ করে ফেললাম। কাজটা করার আগে ওষুধের পাওয়ারটা কেন চেক করে নিইনি আমি? কি হবে এখন? না আরশি, তোমাকে কিছুতেই জিততে দেব না আমি। কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আবার আমাকে সন্দেহ করছো? আরশি যা বলছে তা কি সত্যি? জানি না, আমি সত্যি জানি না। সাক্ষ্য, এত অপমান, এত অবজ্ঞা, এগুলো কি আমার পাওয়ার কথা? আমি তো চলে যেতেই চাইছিলাম গো। কেন আমাকে নিয়ে এলে? কেন বাঁচালে? কেন? আমি তো মরে যেতেই চেয়েছিলাম। কেন আবার এই জিনিসগুলো আমাকে সহ্য করতে হচ্ছে? আমি পারছি না আর সাক্ষ্য, আমি সত্যি পারছি না। হ্যাঁ, আমি মিথ্যেবাদী, আমি খারাপ, আমি নাটক করেছি। শান্তি, আরশি যা বলে তাই বিশ্বাস করো। তো বিশ্বাস করো ওকে, থাকো না ওকে নিয়ে তুমি। আমি আর পারবো না, আমি যাচ্ছি। প্লিজ আমাকে চলে যেতে তো, আমি গেলাম। আরে দাঁড়ান, যাবেন চলেই যাবেন, কিন্তু তার আগে আপনি যে নাটক করে স্যারকে আবার ঠকিয়েছেন সেটা প্রমাণ হোক। নিজের মুখে স্বীকার করুন সবটা, তারপরে না যাবেন। যেতে দেওয়া হবে আপনাকে, চাপ নেই। হাতটা ছাড়ো আরশি, আগে সবটা স্বীকার করুন। সাক্ষ্য, তুমি কিছু বলবে? আরশি, হাতটা ছাড়ো। ছাড়বো না, স্বীকার করুন সবটা, বলুন। সাক্ষ্য, তুমি কিছু বলবে না? এই জিনিসটা চলতে থাকবে। এই বাবলু, তুই গুম মেরে দাঁড়িয়ে আছিস কেন? বল কিছু, এই মেয়েটাকে বল কিছু। ও যা খুশি তাই বলে যাচ্ছে, বল। আরে বাবা, আরশি হাওয়ায় কথা বলে না, সেটা তুমি ভালো রকমই জানো, আর বাবলুও সেটা জানে বলে চুপ করে দাঁড়িয়ে আছে। স্বীকার করবেন না তো? মুখে কুলু পেটে থাকবেন, কাঁদুনি গিয়ে সবাইকে ঠকাবেন, তাই তো? বেশ, খুব ভালো। আমি সবাইকে প্রমাণ করে দিচ্ছি, কোনো ডাক্তার উকিলের প্রয়োজন নেই। আমি সবাইকে হাতে নাতে গরম প্রমাণ দেখিয়ে দেব। আমি দেখিয়ে দেবো ওই ওষুধ খেলে কেউ মরে কি মরে না। কাকু, পাড়ার মোড়ে একটা ওষুধের দোকান আছে না? হ্যাঁ, অন্নপূর্ণা ফার্মেসি। কেন, কি করবি তুই? আমি ওই দোকান থেকে ওষুধ নিয়ে এসে, ওই সেম ওষুধ নিয়ে এসে 10টা ওষুধ খেয়ে আপনাদের সবাইকে দেখাবো। দেখুন মরে কিনা। ওই ওষুধ সব ওষুধের দোকানেই পাওয়া যায়, আজই প্রমাণ হয়ে যাবে। আরশি, ওসব কিচ্ছু করতে হবে না, কোথাও যাবে না। না স্যার, আপনাকে চাক্ষুষ প্রমাণ তো দিতেই হবে, নাহলে তো আপনি বিশ্বাস করবেন না। আমি হাসপাতালেও আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, পারিনি। আপনি ভেবেছিলেন আমি মধুবনী ম্যাডামকে নিয়ে ফালতু সন্দেহ করে আপনার মন বিষিয়ে দিচ্ছি, আর এখনো হয়তো সেটাই ভাবছেন। কিন্তু আপনি এটাই ভেবে যাবেন সেটা আমি হতে দেব না স্যার। আমি আপনাকে ভুল মানুষকে বিশ্বাস করে আর ঠকতে দেব না স্যার। আঘাত পেলে আপনার কি অবস্থা হয় আমি দেখেছি স্যার। আপনি জ্বরে ভুলভাল বকছিলেন, আমি
আর সেটা হতে দেব না। আজ আমি প্রমাণ দিয়েই ছাড়ব। আশি আশি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অনেক হয়েছে, কোথাও যেতে হবে না। প্লিজ আমাকে আটকাবি না। অনেক নাটক হয়েছে, অনেক নাটক হয়েছে। এবার এটা হেস্তনেস্ত হবেই। সর্বনাশ, আশি যে সত্যি সত্যি ওষুধ আনতে চলে গেল। এবার কি হবে? ও যদি সত্যি সত্যি ওষুধগুলো এনে সাক্ষর সামনে খায় তাহলে তো আমি ধরা পড়ে যাব আবার। না না, কিছু একটা করে ওকে আটকাতেই হবে আমাকে। এখানে হাজার লোকে মিলে কিচ্ছু করতে পারবো না আমি। আমাকে ঘরে যেতে হবে এক্ষুনি। কি মধুবনী, মুখটা এরকম শুকিয়ে গেল কেন? আশি দিদি ওষুধ কিনে নিয়ে আসছে বলে ভয় পেয়ে গেলে নাকি? সত্যি মা, আপনি যে কি জিনিস না। আপনি একজন বয়স্ক মানুষ হয়ে একজন অসুস্থ মানুষকে এইভাবে কথা শোনাচ্ছেন। আন্টি, আমার না ভীষণ শরীরটা খারাপ লাগছে গো। আমি পারছি না এগুলো নিতে। আমাকে একটু প্লিজ ঘরে নিয়ে যাবে? চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো, এসো। আশি সবটা প্রমাণ করার জন্য এতটা ডেসপারেট হয়ে উঠেছে কেন? তবে কি ওর সন্দেহই ঠিক? এর আগে মধুর ব্যাপারে ও যা বলেছে সেটা প্রমাণ দেখিয়েছে, এবারও কি তাই করবে? এসো, এখানে একটু বসো তো, বসো। আস্তে আস্তে আস্তে। আন্টি, হ্যাঁ বলছি আমার খুব টায়ার্ড লাগছে, আমি না একটু রেস্ট নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখন আসতে পারো। তুমি চিন্তা করো, আমি ঠিক আছি। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু দরকার পড়লে আমাকে বলবে, কেমন? আমি বলবো। ঠিক আছে। একটু শান্তি দেবে না আমাকে লাইফে? একটু শান্তি দেবে না? আসলে যদি সত্যি সত্যি এখন ওষুধটা কিনে এনে খেয়ে ফেলে, আমার পুরো নাটকটা ধরা পড়ে যাবে সাক্ষর সামনে। আমি কি করবো আমি এখন? প্লিজ কিছু একটা আইডিয়া দাও। আমি জে ইয়েস 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 জে একমাত্র আমাকে বাঁচাতে পারে এই মুহূর্তে। রাইট। মধুবনীর ফোন। হ্যালো জে। হ্যাঁ মধুবনী, মধুবনী তুমি কোথায় আছো? আমি সাক্ষর বাড়িতে আছি। হোয়াট? মধুবনী, তুমি তো জেনারেল সিটি হসপিটালে অ্যাডমিটেড ছিলে। কালকে সিমেও গিয়েছিল তোমাকে দেখতে, আর নিউজে বলছে তোমার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তোমাকে ওরা ডিসচার্জ করলো কিভাবে? আমি তোমাকে সবটা পরে বলবো, বাট এই মুহূর্তে আমি খুব বাজেভাবে একটা কেস খেয়ে গেছি। আমার তোমার হেল্প চাই জে। হ্যাঁ আমি জানি তুমি হেল্পের জন্যই জেজেকে ফোন করবে, বাট তার আগে আমাকে অ্যাটলিস্ট এটা বলো, তুমি যে পুরো সুইসাইডের ব্যাপারটা করেছিল ওটা কি রিয়েল না ফেক? না, রিয়েল নয়। আমি একটা খুব কম পাওয়ারের ওষুধ খেয়েছিলাম যেটাতে কোনো মানুষ মারা যায় না। আমি যে আসলে কোনো ওষুধই খাইনি সেটা যে কেউ বলা যাবে না। দেখো যে আমি সাক্ষর সিম্প্যাথি গেইন করার জন্য সবটা করেছিলাম, বিকজ এটা ছাড়া ওর লাইফে ব্যাক করার কোনো অপশন তো আমার কাছে ছিল না। আই নিউ ইট মধুবনী। আমি বুঝেছিলাম পুরো ব্যাপারটাই তোমার প্ল্যান করা। হ্যাঁ, বাট যে এই প্ল্যানটাই ডিসক্লোজ করার জন্য আরশি উঠে পড়ে লেগেছে। আমি খুব বাজেভাবে ফেসে গেছি। আই নিড ইয়োর হেল্প। কি করেছে আরশি? আমি যে কম ডোজের ওষুধ খেয়ে এরকম মারা যাওয়ার নাটক করেছিলাম সেটাও ধরে ফেলেছে। এখন ও পাড়ার মোড়ের যে ফার্মেসি আছে সেখানে গেছে। আমি যেই ডোজের ওষুধ খেয়েছিলাম সেই সেম ডোজের একটা ওষুধ কিনে তার থেকে 10টা খেয়ে সবাইকে দেখাতে, যে তাতে কারো এরকম সিরিয়াস কন্ডিশন হয় না। হোয়াট? ইয়েস। আরশিকে যেভাবে হোক আটকাও, যেভাবে হোক। শোনো, আমি যে ওষুধটা খেয়েছিলাম সেই শিশির একটা ফটো আমি তোমাকে পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে আমাকে ইমিডিয়েটলি পাঠাও, আমি দেখছি। তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। এক্সকিউজ মি দাদা, বলছি এই ওষুধটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ একটু দিয়ে দিন না তাড়াতাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি। হ্যাঁ
ওই যে পারফেক্ট। কত হলো দাদা? আপনার 250 টাকা হয়েছে। 250, এক সেকেন্ড। 200 টাকা হ্যাঁ আর এই 50 টাকা, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ। কি করে না এই মেয়েটা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে মা, আমি একটু এগিয়ে দেখে আসি। স্যার, ওই তো আসছি দিদি। আয় 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 আয়। এই যে স্যার দেখুন, এই সেই ওষুধ, এই যে আপনারাও দেখে নিন, এই সেই ওষুধ। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তুমি ওষুধ নিয়ে এসেছো, এবারে ওষুধ খেয়ে কিছু প্রমাণ করতে হবে না। না, প্রমাণ তো করতেই হবে স্যার আমাকে। অভিযোগ যখন করেছি তখন প্রমাণ তো দিতেই হবে, নাহলে ওই যে আপনাদের প্রিয় অসুখ ইনসিকিউরিটি, আমাকে হিংসুটে ইনসিকিউর মানুষই ভেবে যাবে, বিশ্বাস করবেন না আমায়, আর আপনি পদে পদে ঠকে যাবেন, কষ্ট পাবেন, জ্বর বাঁধাবেন। এটা আমি হতে দেব না স্যার, কিছুতেই না। আশি, আরে আশি কি করছিসটা কি? বাবলু তো বারণ করছে। বাবলু কিছু বল। আশি বারণ করছি তো আমরা। তো বারণ করছি। আর জল নিচ্ছ কেন তুমি? মধুবনী ম্যাডাম কোথায়? হ্যাঁ আরে এই তো আশি, একদম একদম ঠিক সময় এসেছেন মধুবনী ম্যাডাম। এবার আপনার পর্দা ফাঁস হবে। ও ও আর তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সবাইকে একবার দেখিয়ে নিয়ে। কি করছিস দিদি ভাই? দাঁড়াও না ঠাম্মি, দেখো তো এই ছবির সাথে কৌটাটা মিলছে ওষুধে? হ্যাঁ মিলছে। এই যে মধুবনী ম্যাডাম, আপনি আপনি ভালো করে দেখুন, একই ডোজ, সেম ওষুধ। হ্যাঁ কাকিমা, দেখে নিন ভালো করে। স্যার, এই যে স্যার, কাকু দেখে নাও। হ্যাঁ একটু স্লিপিং পিল। এই যে দেখি, দেখেছে? এবার এখান থেকে 10টা ওষুধ আমি খাবো। নো 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 আশিক, কি করছো নাকি তুমি? নো নো দিস আশিক, প্লিজ এটা করো না, বোকার মতো কাজ করো না। দেখো আমি কোনো রকম কোনো নাটক করিনি, বিলিভ মি, আমি সত্যি কোনো নাটক করিনি। এটা খেও না প্লিজ, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি। দেখো আশিক, এটা খেলে তোমার আমার মতো সেম কন্ডিশন হবে। সাক্ষ্য, তুমি প্লিজ ওকে আটকাও, প্লিজ ওকে আটকাও, পাগল হয়ে গেছে। থাক না মধুবনী ম্যাডাম, আমাকে নিয়ে টেনশন করার ফালতু নাটকটা না হয় নাই করলেন, এমনিতেই অনেক নাটক করেছেন, এবার প্লিজ খান তো দিন। আর স্যার আপনি ভেবে নিন, এই নাটকটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে মধুবনী ম্যাডামের বিরুদ্ধে আপনি কি স্টেপ নেবেন?